বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তিক ভাইরা যারা মনে করেন যে এই বিশ্বের কোনো সৃষ্টিকর্তা নেই, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। মনে করেন আপনি একটি কারখানা পরিদর্শনে গেছেন। এই কারখানাটাতে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি তৈরি করা হয়, অর্থাৎ এখানে কোনো মানুষ নেই, সব কিছু অটোমেটিকভাবে হয়। প্রথমে কিছু অটোমেটিক গাড়ি যার কোনো চালক নেই, তারা গাড়িগুলো আসে, গাড়ির ভিতরে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো থাকে, যেমন লোহার পাত, রাবার, ইঞ্জিন তৈরির যন্ত্রাংশ, এসব কিছু। তারপরে এই লোহার পাতগুলা স্বয়ংক্রিয়ভাবে চলে যায় ফ্যাক্টরিতে। তারপর সেখানে কিছু বড় বড় রোবট আছে এবং কিছু কম্পিউটার আছে, এবং এই রোবট কম্পিউটারগুলা কি করে, এই লোহার পাত দিয়ে গাড়ির বডি তৈরি করে ফেলে। তারপরে আরেকটা অংশে গাড়ির চাকা তৈরি হয় এবং আরেকটা অংশে গাড়ির ইঞ্জিন তৈরি হয় এবং গাড়ির দরজা জানলা এগুলা তৈরি হয়। তারপর রোবটের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলাকে একটা জায়গায় নিয়ে এসে এই গাড়িটা তৈরি হয়। এবং গাড়িটা হচ্ছে অটোমেটিক গাড়ি, যেমন টেসলা গাড়ির মতো, অর্থাৎ গাড়িটা নিজে নিজেই চলতে পারে। এরপর গাড়িটা স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়। এখন আপনি এই ফ্যাক্টরিটা দেখার পরে কি বলবেন? আপনি কি বলবেন যে এই ফ্যাক্টরিটা কেউ তৈরি করেনি? নাকি আপনি বলবেন যে না, ফ্যাক্টরিটা অবশ্যই কেউ তৈরি করছে এবং যে তৈরি করছে সে অনেক ইন্টেলিজেন্ট এবং তার যে টেকনোলজিক্যাল সিস্টেম সেটা সবচাইতে বেস্ট, সুপিরিয়র? নিশ্চয়ই আপনি বলবেন না যে এই ফ্যাক্টরিটা কেউ তৈরি করে নাই। ঠিক তেমনই এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের সব কিছু সিস্টেম চলতেছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরতেছে, গ্রহ নক্ষত্র তাদের নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে। তাহলে এই যে সিস্টেম, সেটা মোর কমপ্লেক্স ওই ফ্যাক্টরি থেকে, মানে ফ্যাক্টরি থেকেও এটা অনেক বেশি কমপ্লেক্স। তাহলে এই সৃষ্টির পিছনে নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছে, এটা এমনি এমনি সৃষ্টি হয় নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।